হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন, এটা আমার মেন ফেব্রিক আর এটা আমার অস্ত্র কাপড়। প্রথমে অস্ত্র কাপড়টা কাটিং করব, তারপর মেন ফেব্রিকটা কাটিং করব। তো দেখুন, অস্ত্র কাপড়টা কাটিং করার জন্য আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি। দেখুন, আমার দিকটা আছে জোড়া সাইড আর ওপর দিকটা আছে ওপেন সাইড। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নিয়ে নেবেন। আমার এখানে ঝুল আছে 14.5 ইঞ্চি, তার সঙ্গে আরও 1 ইঞ্চি অ্যাড করে নিয়ে নেব 15.5 ইঞ্চি। এই লাইনটাকে স্ট্রেট করে নেব। ঝুলের পরে নিয়ে নেব পুটের মাপ। আমার পুট আছে 5.5 ইঞ্চি। পুটের লাইনটাকে স্ট্রেট করে নেব। পুটের পর নিয়ে নেব মোহরা। মোহরা আছে আমার 6 ইঞ্চি। মোহরার পর নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে আপনাদের সেটাকে 4 ভাগ করে নিয়ে নেবেন। আমার ছাতি আছে 38 ইঞ্চি। 38টাকে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তার সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এই লাইনগুলোকেও স্ট্রেট করে নেব। এ নেব কোমরে। আমার কোমর আছে 32 ইঞ্চি। 32টাকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। তারপরে আরও 1 ইঞ্চি দিয়ে দেবো টেকিংয়ের জন্য। আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তারপর এই সমস্ত দাগগুলোকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এবার মোহরার এখানে শেপ দিয়ে দেবো। ব্যাক পার্টে আমি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করছি, তো ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি উপরে শেপ দিয়ে এটাকে মিলিয়ে নেব। তার জন্য এটাকে প্রথমে হাফ করে নেব। এই স্কেলটা দিয়ে শেপটা মিলিয়ে নেব। দেখুন, মিলিয়ে নিয়েছি। এবার এটাকে মেপে দেখে নেব ঠিকঠাক এসেছে কিনা। দেখুন, আমার চলে এসেছে। এখানে 2 সুত ডাউন করে নেব। গলার চওড়া নিয়ে নেব। গলার চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। পেছন পিঠের লম্বা নিয়ে নেব 11.5 ইঞ্চি। এখানে নিয়ে নেব চওড়াটা 2.5 ইঞ্চি। এবার এই দুটো দাগকে একসাথে মিলিয়ে নেব। যে 2 সুতটা ডাউন করেছিলাম সেটাকেও মিলিয়ে নেব এখানে। এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। দেখুন, পেছন পিঠের আমি এখন কোনো শেপ দিচ্ছি না, পরে আমি শেপটা দিয়ে নেব। আপনাদের নিজের ইচ্ছা মতন এখানে শেপটা দিয়ে নিতে পারেন। দেখুন, আমি ব্যাক পার্টটা একটা রাউন্ড শেপও দিয়েছি, দিয়ে কাটিং করে নিয়েছি। দেখুন, আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। এবার আমি ব্যাক পার্টটাকে বসিয়ে এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। ফ্রন্ট পার্টটার জন্য প্রথমে আমি পেপারে কাটিং করব, তারপরে অস্ত্র কাপড় কাটিং করব। ঠিক আছে, দেখুন আমি একটা সিঙ্গেল পেপার নিয়েছি। সিঙ্গেল পেপার কাটিং করব, আর অস্ত্র কাপড়টা ডবল রেখে আমি এটাকে সেম টু সেম কাটিং করে নেব। দেখুন, প্রথমে যেমনটা আছে সেমনি বসিয়ে নেব। বসিয়ে নিয়েছি। বসিয়ে একটা পিন করে নেব। তাই দেখুন, পিন করে নিয়েছি। এবার যেমনটা ড্রয়িং আছে হুবহু তুলে নেব। দেখুন, তুলে নিয়েছি। এবার এটাকে সরিয়ে নেব। প্রথমে দেখুন, আমাদেরকে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা যেগুলো নিতে হবে, খাপের মাপের জন্য যেগুলো এক্সট্রা নিতে হবে সেগুলো প্রথমে নিয়ে নিচ্ছি। প্রথমে নিচের সাইড থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবেন। নিচে পুরোটাতে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ঠিক আছে, এভাবে নিয়ে এটাকে স্ট্রেট লাইন প্রথমে দিয়ে নেবেন। দেখুন, এটাকে স্ট্রেট লাইন প্রথমে দিয়ে নেব।
এবার আমাদেরকে খাপের মাপের জন্য এক্সট্রা নিতে হবে। খাপের মাপের জন্য আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। 38 সাইজের জন্য 2 ইঞ্চি এক্সট্রা খুব সুন্দর হয়ে যাবে। আর উপরে নিয়ে নেবো এই আরমোলের সাইডে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার এই দুটো দাগকেও একসাথে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। আমরা যে 2 ইঞ্চি দিয়েছিলাম এখানে, সেই 2 ইঞ্চিটা এখানে নিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার গলার চওড়াটা নিয়ে নেব। সামনে গলার লম্বাটা নিয়ে নেব 6 ইঞ্চি আর চওড়াটা নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার এই দুটো দাগকে একসাথে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এবার এখানে একটা শেপ দিয়ে নেব। আপনাদের যেটা খুশি দিয়ে নেবেন। দেখুন শেপ দিয়ে নিয়েছি। এবার আমরা পয়েন্টের জন্য মাপ নিয়ে নেব। 38 ইঞ্চির জন্য পয়েন্টের মাপ দেব 10.5 ইঞ্চি। যেখানে পয়েন্টের মাপ হবে সেখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে নেব। টেনে নিয়েছি। এবার খাপের জন্য মাপ দেব। আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 10 ভাগ করে নেবেন। আমার ছাতি আছে 38 ইঞ্চি। 38 থেকে 10 ভাগ করলে হয় 3.7 ইঞ্চি। ঠিক আছে, নিচেও নিয়ে নেব 3.7 ইঞ্চি। এবার এই দুটো দাগকে একসাথে বক্স করে নেব। বক্স করে নিয়েছি। এবার খাপের জন্য যে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছিলাম এখানে নিয়ে নেব। উপরেও 2 ইঞ্চি দাগ দিয়ে নেব। নিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব। এভাবে শেপটা দিয়ে নেবেন। এবার আমাদের মোহর আসছে এখানে 1/2 ইঞ্চি নিচে একটা শেপ দিতে হবে। আমরা এখানে ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি উপরে দিয়েছিলাম। ফ্রন্ট পার্টের জন্য আমাদেরকে 1 ইঞ্চি উপরে শেপটা দিয়ে মিলিয়ে নিতে হবে। এভাবে শেপটা দিয়ে এটার সাথে ঠিক এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এবার আমাদের এই জায়গাটাতে আমাদের খাপটার জন্য আপনাদেরকে শেপটা দিয়ে নিতে হবে। তো যেখানে স্কেলটা মিলবে এভাবে ধরে এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে এটাকে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবেন। দিয়ে নিয়েছি। এবার যেমনটা ড্রয়িং করে গেছি হুবহু কাটিং করে নেব। আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি অস্ত্র কাপড়টাকে ডবল ফোল্ড করে একসাথে দুটো বের করে আপনাদেরকে কাটিং করে একদম দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন সেম টু সেম পেপারে রেখে আমি কাটিং করে নিয়েছি। দুটো করে পার্ট বার করে নিয়েছি। দেখুন আপনারাও ডবল ফোল্ড করে কাটিং করে নেবেন। দেখুন ঠিক এইভাবে কাটিং করে নিয়েছি। কাটিং করে এবার আপনারা মেন ফেব্রিকে রেখেও এটাকে কাটিং করে নেব। ঠিক আছে, কাটিং করলে একদম প্রিন্সেস কাট ব্লাউজ আমাদের রেডি। তো আপনারা এভাবে কাটিং করে নেবেন। দেখুন মেন ফেব্রিকে রেখেও আমি হুবহু কাটিং করে নিয়েছি। দেখুন কাটিং করে আমি এটাতে আঠা লাগিয়ে নিয়েছি। আপনারা যদি নতুন সেলাই শিখছেন তো আপনারা কি করবেন, আঠা লাগিয়ে নেবেন বা সাইডে সাইডে সেলাই করে নেবেন যাতে একটা থেকে একটা সরে না যায়। আমি সে কারণে আঠা লাগিয়ে নিয়েছি। দেখুন এটা আমার অস্ত্র কাপড় আর এপাশটা আমার মেন কাপড়। দেখুন আমার একটুকু সরবে না আমি যতই নড়াই। এবার সেই জন্য আমি আঠাটা লাগিয়ে নিয়েছি যাতে আমার সেলাই করার সময় কোনো রকম অসুবিধা না হয়। দেখুন একটার উপরে একটা রেখে আমি সমস্ত কাটিং করে হুবহু যেমনটা আমি ড্রয়িং করেছিলাম সেমনি কাটিং করে নিয়েছি। দেখুন আমি ব্যাক পার্টটাও কাটিং করে নিয়েছি। একটার উপর একটা রেখে হুবহু যেমনটা আমি ড্রয়িং করেছি সেমই কাটিং করেছি। ঠিক আছে, আপনারাও এভাবে কাটিং করে নেবেন। দেখুন আমার এই পাশটা অস্ত্র কাপড়, এই পাশটা আমার মেন কাপড়। ঠিক আছে, দেখুন হাতাটাও কাটিং করে নিয়েছি। আমি হাতাটা কাটিং করা আর দেখালাম না, আমি অনেকবার দেখিয়েছি সে কারণে হাতাটা কাটিং করা আমি দেখাইনি। আর আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি অন্য ভিডিওতে অন্য হাতা কাটিং করে দেখাতে পারবো, কিন্তু এটার ভিডিও আমার করা নেই। ঠিক আছে, আমি হাতা কাটিং করে আমি দেখুন অস্ত্র কাপড়ের সাথে এটাকে জয়েন করে নিয়েছি আঠা দিয়ে। ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার পাশে থাকুন, তবেই কিন্তু আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, টাটা।